আজকে আমি বানাবো সিঙ্গারা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আর আমি নাস্তার মধ্যে আজকে রেখেছি হচ্ছে সিঙ্গারা। আর আমি কিন্তু সিঙ্গারা আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি না, আমি কিন্তু এর আগে সিঙ্গারা অনেকবার বানিয়েছি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে আরেকবার একটু শেয়ার করি। তো যারা এখনও ভিডিওটা আমার লাইক দেওয়ানি তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার আইডিতে ফলো দেওয়া না থাকে তাহলে কিন্তু ফলো দিয়ে দিবা। তো একটা সময় না এই সিঙ্গারা, ভেজিটেবল রোল, পুরি এগুলো অনেক অনেক বানাতাম আর কি। তখন অবশ্য ভিডিও করতাম না, যার কারণে তোমাদের সাথে এখন শেয়ারও করতে পারিনি আগের সেই ভিডিওগুলো। তো যার কারণে ভাবলাম যে এখন থেকে টুকটাক আর কি আমি এরকম বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু সিঙ্গারার পুরটা আর কি রেডি করে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে হালকা ভাজাভাজি করে দেন হচ্ছে গুঁড়া মশলাগুলো এখানে আমি অ্যাড করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা সুন্দর করে আমি এখানে কষিয়ে নিয়েছি। ঝালটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, যেহেতু আমরা ছোটো বড়ো সবাই খাবো, যার কারণে ঝালটা অনেক বেশি রাখিনি আবার একেবারে কমও দেইনি। তো এই তো এখানে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে কাট করে কেটে নিয়েছিলাম। তো আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো একটু কষিয়ে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম ছোলা বুট। তো এই ছোলা বুটটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কিন্তু কষিয়ে নিব। সত্যি কথা বলতে কি, আমার হাতের এই সিঙ্গারাটা না সত্যি অনেক বেশি মজা হয়। মানে একটা সময় মানে তখন আর কি আমার মানে তেমন কোনো মানে ফোনও বেশি একটা চালাতাম না। তো তখন আর কি আমি আর আমার আম্মু এরকম করে মানে ঘরের মধ্যে নাস্তা বানিয়ে বানিয়ে খেতাম। তো এই তো এখানে কিন্তু ছোলা বুটটা দিয়ে তারপরে আলুটা যখন একটু কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে একটু বাদাম দিয়ে দিলাম। তো বাদাম দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। আর এখানে হচ্ছে আমার আম্মু যে আটাটা আর কি ওটা একটু গুলিয়ে নিবে। আটাটা আমি ভালো করে গুলাতে পারি না। তো এখানে হচ্ছে আমার আম্মু আটার মধ্যে লবণ, কালো জিরা আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছিল। তারপরে এটা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে এটা কিন্তু সুন্দর করে গুলিয়ে নিয়েছে। তারপরে এখানে আমি কিন্তু এটা নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে একটা চাট মশলা মানে নুডলসের যেই মশলাটা হয় সেই মশলাটা এখানে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেন হচ্ছে আমার মানে সিঙ্গারা যে পুরটা এটা কিন্তু রেডি। তো নামানোর আগে আমি একটু কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। এটা নামানোর আগে দিলে না অনেক বেশি মজা লাগে, মানে পুরটা যখন কামড়ে পড়ে তখন কাঁচা পেঁয়াজের যেই একটা মানে অনেক মজা লাগে আর কি, এটা এক কথা অনেক মজা লাগে। তো এই তো এটা কিন্তু পুরটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার আম্মু যেই মানে গোলাটা হয় আর কি ওটাও কিন্তু রেডি করে নিয়েছে। আর এখানে হচ্ছে আমি সিঙ্গারার শেপটা দিব। তো এটা হচ্ছে আমি কিন্তু বলতে পারবো না এত গুছিয়ে, তোমরা কিন্তু দেখে নাও, তোমরা সবাই পারো আমি জানি, তারপর আমি আমার মতো করেছি আর কি। তো এই তো এখানে হচ্ছে আমি ছোট্ট একটা রুটি বেলে দেন হচ্ছে মাঝখান থেকে একটা কাট করে নিয়েছি। তারপরে এই তো সুন্দর করে একটুখানি পানি নিয়েছি, আমি পানি দিয়ে একটুখানি এক মুখ আর কি আটকে দেন হচ্ছে ভিতরে আমি পুরগুলো দিয়ে সুন্দর করে সিঙ্গারা একটা শেপ দিয়ে নিয়েছি। আমি জানি আমার সিঙ্গারার শেপটা অনেক বেশি সুন্দর হচ্ছে না, বাট আমি যেরকম পারতেছি আমি ওরকমই করতেছি। তোমরা হয়তো বা আমার থেকে অনেক অনেক ভালো করে পারো, বাট আমি এত ভালোও পারি না। কিন্তু একটা সময় আমি বানাতাম আর কি। তো অনেক দিন পরে আজকে যেহেতু বানাচ্ছি তো একটু হিমশিম লাগতেছিলো আর কি। তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তারপরেও তোমরা কিন্তু বলবে কমেন্টস করে যে আমার এই সিঙ্গারাগুলো আসলে কেমন হয়েছে। আমি কিন্তু চেষ্টা করেছি। তো দেখো অনেকগুলো সিঙ্গারা কিন্তু হয়ে গিয়েছে এখানে বানানো। তারপরে কিন্তু এগুলো হচ্ছে আমি মানে একদম গরম তেলে ভেজে নিব। তো এই তো এগুলো হচ্ছে রেডি করে দেন হচ্ছে আমি কড়াইতে কিন্তু চুলাতে কিন্তু অলরেডি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই তো তেলটা যখন একদম অনেক বেশি গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু সিঙ্গারাগুলো আমি দিয়ে দিলাম। আর এই সিঙ্গারাগুলো একদম মুচমুচে করে ভাজতে হবে। গরম গরম সিঙ্গারা যদি একটু মুচমুচে না হয় তাহলে কিন্তু একটুও জমে না, মানে ভালোই লাগে না। তো এই তো সিঙ্গারাগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে একদম কালারটা যখন অনেক সুন্দর চলে আসবে ততক্ষণ পর্যন্ত মানে মুচমুচে না হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে যে পুরটা এতটা জুসি ছিল আর এত মজা ছিল, সত্যি বলতেছি অনেক বেশি মজা ছিল। সবাই খেয়ে আমার এই সিঙ্গারার অনেক 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 প্রশংসা করেছে। এবার কিন্তু তোমরাও কমেন্টস করে বলবা যে আসলে আমার এই সিঙ্গারাগুলো কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।